একটা চমৎকার খবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে 6টা গান দিয়ে আমরা একটা অ্যালবামের মতো করেছি এবং সেটার মিউজিক ভিডিও হয়েছে এবং সেটা অডিও আকারেও ইউটিউবে যাবে। সেটার নাম দিয়েছি আমরা বাদলা স্মৃতি। হ্যাঁ, বৃষ্টির সময়ে বৃষ্টির গান নিয়ে আমরা এই অ্যালবামটি করেছি। মনে পড়ে ছেলেবেলার বাদলা দিনের স্নান, দোসর লগ্নে মেতে থাকা বৃষ্টি দিনের গান। আহসান ইমাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াই, শিক্ষকতা করি। আমরা তো সাহিত্যের শিক্ষার্থী এবং সাহিত্যের শিক্ষক। বর্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান এগুলোর প্রতি একটা আলাদা টান অনুভব করি। আর দেশমাতৃকা তো বটেই, আপনার বর্ষা মানেই বাংলাদেশ আমি মনে করি। আর আমাদের প্রধান মাথার উপরে যে অভিভাবক দুজন আছেন, নজরুল এবং রবীন্দ্রনাথ এবং নজরুল, তারাই তো আসলে বর্ষাকে চিনিয়েছেন, সব ঋতুকেই চিনিয়েছেন। অ্যালবামের সবকটি গান লিখেছেন আহসান ইমাম। তিনি জাহাঙ্গীরনগরের শিক্ষক, বাংলা বিভাগের এবং ফিল্ম ডিরেক্টর। উনি ভীষণ চমৎকার লিখেছেন গানগুলো এবং সুরসঙ্গীত করেছে আমি, গেয়েছে কণা, ঝিলিক, আমি এবং পিন্টু ঘোষ। সাদা জলে মাখামাখি কন্যার কাঁচা সোনার ছি। বর্ষা নিয়ে খুব আমার জানা মতে একটু কম গান টান চোখে পড়েছে, সে কারণে আমি 1 বছর আগে থেকে কিছু লিখেছিলাম। তো তারপরে শানভাইয়ের সঙ্গে যোগাযোগ, সিনেমা বানানোর সূত্রে ফিল্ম বানাচ্ছি। তো ওইখান থেকে শানভাই এই গানগুলো দেখে বললেন, বা চমৎকার লিরিক্স, এগুলো দিয়ে তো গান করা যায়। গানগুলোর চিত্রায়নও করেছেন আহসান ইমাম, তার ডিরেকশনেই হয়েছে এবং মডেলিংয়ে ছিল নরিন এবং জলি এবং ইন্তু রাতিশ। এরপরে আমরা এভাবে আগানো হলো এবং চূড়ান্তভাবে এটা করেই ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং দর্শক আসলে রায় দিবেন যেটা, সেটাই আমাদের প্রধান বিষয়। দর্শকদের যদি ভালো লাগে তাহলে তো আমাদের পরিশ্রম সার্থক। আমরা চেষ্টা করেছি। নিশ্চয়ই এখন তো বর্ষার সময় চলছে, তো আমরা বর্ষার শুরু থেকেই ভাবছিলাম যে বৃষ্টি কবে হবে, কিভাবে হবে এবং বৃষ্টির শুটিংগুলো কীভাবে করবো, বৃষ্টির স্ন্যাপ নিব কীভাবে, ফুটেজগুলো নিব কীভাবে, ভিডিও করবো কীভাবে। আমি কয়েকদিন রেকি করি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে বিভিন্ন এলাকায়। ওখানে আমার বর্ষার দৃশ্য দেখে মনে হয়েছে এইটাই আমার দরকার, এটাই আমার বাংলাদেশ, এটাই আমার গ্রাম বাংলা। এবং আমি যেটা চেষ্টা করেছি যে আমার দেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারি বর্ষার চিত্রায়ন দিয়ে, গান তো বটেই, এইভাবেই করা। চোখে যেটা ভালো লেগেছে, খুব বুদ্ধিবৃত্তিক, খুব আয়োজন করে এরকম না। চোখ আটকে গিয়েছে, চোখ তো বড় লেন্স ক্যামেরা, তো সেখানে আগে আটকে গেছে, তারপরে আমরা ক্যামেরা ওপেন। আশা করি আপনারা গানগুলো শুনবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য করবেন এবং বাংলা গানের পাশে থাকবেন।